শীতকালে মহিলারা ঘর থেকে দুইটি জিনিস সরিয়ে ফেলুন, না হলে সারা জীবন কাঁদবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আপনি কি জানেন শীতকালে ঘরের ভিতরে রাখা মাত্র দুইটি জিনিস একজন নারীর সুখ, শান্তি, রহমত, এমনকি চোখের হাসি পর্যন্ত কেড়ে নিতে পারে। অনেক নারীই বলেন, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার জীবনে কষ্ট থামে না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন না কোন ভুলটা নিজের অজান্তেই করে চলেছেন। শীতকাল মানেই ঘরবন্দি জীবন, শীতকাল মানেই আলসেমি, শীতকাল মানেই কিছু অভ্যাস যেগুলো ধীরে ধীরে একজন নারীর ঈমান, মানসিক শান্তি আর পারিবারিক সুখ নষ্ট করে দেয়। ইসলাম শুধু নামাজ নয়, ইসলাম হলো পরিচ্ছন্নতা, অভ্যাস ও সচেতন জীবন। প্রথম মারাত্মক ভুল, নোংরা ও অগোছালো কাপড় জমিয়ে রাখা। শীতকালে আমরা কি করি? পরা কাপড় বিছানায় ফেলে রাখি, কম্বল, সোয়েটার, শাল এলোমেলো আলমারির পাশে স্তূপ করে রাখি। কিন্তু জানেন কি, নোংরা অগোছালো ঘর থেকে রহমত উঠে যায়। ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করতে চায় না, শয়তান সেখানে আরাম খুঁজে পায়। একজন নারী যখন ঘর পরিষ্কার রাখে না, তার মনও ধীরে ধীরে ভারী হয়ে যায়। মনে রাখবেন, পরিচ্ছন্নতা শুধু বাহিরের নয়, এটা রহমতের দরজা। দ্বিতীয় ভুলটি কি জানেন, যেটা আমরা সকলেই কম বেশি করে থাকি? দিনের পর দিন বন্ধ জানালা ও আলোহীন ঘর। শীতে ঠান্ডার ভয়ে আমরা জানালা বন্ধ রাখি, রোদ ঢুকতে দেই না, বাতাস চলাচল বন্ধ করে দেই। এর ফল কি হয় জানেন? ঘরে ভারী অ্যালার্জি জমে, মন খারাপ, কান্না, হতাশা বাড়ে, ঝগড়া, অশান্তি লেগেই থাকে। ইসলামে আলো ও খোলা পরিবেশকে পছন্দ করা হয়েছে, কারণ আলো মানেই ইতিবাচকতা। যে ঘরে আলো ঢোকে না, সেই ঘরে হাসিও বেশি দিন থাকে না। প্রিয় মা ও বোনেরা, আপনি যদি বলেন আমি সারাক্ষণ কান্নায় ভেঙে পড়ি, আমার ঘরে শান্তি নেই, তাহলে আজ থেকেই ভাবুন, আপনি কি আপনার ঘরকে রহমতের উপযোগী করেছেন, নাকি শীতের অজুহাতে অবহেলা করছেন? আল্লাহ বলেন না, বরং আমরা আমাদের কাজেই নিজেরাই বিপদ ডেকে আনি। প্রতিদিন ফজরের পর জানালা খুলুন, কাপড় ও বিছানা গুছিয়ে রাখুন, ঘরে সূরা বাকারা অথবা জিকির চালু করুন। বিশ্বাস করুন, এই ছোট্ট আমলগুলোই আপনার চোখের পানি কমিয়ে দিবে ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, একজন নারী কাঁদলে পুরো পরিবার কাঁদে। নিজেকে অবহেলা করবেন না, আপনার ঘরটাই হোক শান্তি, রহমত আর সুখের জায়গা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি সচেতন হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ইসলামিক নসিহতের জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।